হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে কাবলি ছোলার রেসিপি বানিয়ে দেখাচ্ছি। দেখে নাও। প্রথমে কাবলি ছোলার আলুটাকে সিদ্ধ করে নেবে। তারপরেই তোমাদের পনিরটাকে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নেবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন করে ছোটো ছোটো। টমেটোটাকেও ছোটো ছোটো করে কাটা গেছে, দেখে নিয়েছো। প্রথমে নুন, তারপরে ঝাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, ধনে এবং জিরে গুঁড়ো এবং 5 রকম মশলা, আদা, শুকনো লঙ্কা এবং জিরে বাটা। দেখো বন্ধুরা, আমরা কড়াই তেল দিয়ে দিয়েছি। তারপরে আমরা পনিরটাকে দিয়ে দিলাম। আলতু করে নাড়তে হবে। তারপরে পনিরটাকে আস্তে করে তুলে নিতে হবে। এরপরে আমরা শুকনো লঙ্কা, এরপরে তেজপাতা দিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছি বন্ধুরা, তেজপাতা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে হবে। ভালো করে নাড়া হয়ে গেলে বারে তারপরে টমেটোটা দিয়ে দেবেন। দেখতে পাচ্ছি আমরা টমেটোটা দিয়ে দিয়েছি। দেখুন, ভালো করে টমেটোকে নাড়াতে হবে। টমেটোকে ভাজা হয়ে গেলে পরে তারপরে আমরা দিয়ে দেবো মশলা। যে বাটা মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এই বাটা মশলাটাকে ভালো করে এর সাথে মিক্সড করে নেব। তেজপাতা, শুকনো লঙ্কার মধ্যে ভালো করে মিক্সড করে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর করে মিক্সড করে নিলাম। তারপরে আমরা একটু অল্প পরিমাণ চিনি দিলাম। তারপরে একটু টক দই দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কী সুন্দর কালারটা হয়েছে, দেখতে পেয়েছো? দেখো দেখো, যেন জিভে জল চলে আসবে। দেখো বন্ধুরা কী সুন্দর। ভালো করে নাড়তে হবে। তারপর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। তারপরে এই সব রকম মশলা কিছুটা কিছুটা করে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, যে মশলাটা তোমাদেরকে দেখালাম সেই মশলাটা আমরা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ বন্ধুরা কী সুন্দর মশলা আমাকে দিয়ে দিলাম। সব পরিমাণ মতন দিয়ে দেবেন। ভালো করে আলতুভাবে দিয়ে দেবেন। কিছু মনে করবে না, আমাদের চামচটাকে হাতের কাছে পাইনি বলে তাই আমরা হাত দিয়ে দিয়েছি। কোনো অসুবিধা নেই, তোমরা চামচ ব্যবহার করবে। দেখো কী সুন্দর আলতুভাবে ভালো করে নেড়ে নেড়ে কী সুন্দর করা হলো। দেখতে পাচ্ছ কী সুন্দর কালারটা চলে এলো। দেখতে পেয়েছেন বন্ধুরা? এরপরে আমরা কাবলি ছোলার আলুটাকে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, কত সুন্দর, জিভে জল চলে আসছে। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে থাকো কী সুন্দর রান্নাটা বানানো হচ্ছে। যদিও ভালো লাগে তোমাদের, তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। আমাদের রান্না মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে। এরপরে আমরা একটু ঘি দিয়ে দিলাম পরিমাণ মতন। দেখতে পাচ্ছ বন্ধুরা, পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম। তারপরেই আমাদের 5 রকম মশলা যেটা ছিল সেটাও আমরা দিয়ে দিলাম ছড়িয়ে। দেখতে পাচ্ছ বন্ধুরা কী সুন্দর হয়ে গেল রান্নাটা। দেখো বন্ধুরা কত সুন্দর রান্নাটা হয়ে গেল, কত সুন্দর। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও প্লিজ।